Hey everyone of 365 days knowledge sharing is our welcome again. তো আজকে একটু এনভায়রনমেন্ট আলাদা লাগছে মনে হচ্ছে। তো আজকে রাতের বেলা ভিডিও শ্যুট করছি বিকজ দিনের বেলা বাড়িতে ছিলাম না। এটা একটা আলাদা এনভায়রনমেন্ট, ঠিক আছে? আমি কয়েকটা ক্লিপ এখানে দেখাবো। পয়েন্টে আসি। পয়েন্টটা হচ্ছে যে আজকে কয়েকটা স্টোরিজ শেয়ার করার ছিল যে প্ল্যান্টিং ট্রিজ কতটা ইম্পর্টেন্ট হতে পারে। তো এখন বৃষ্টি পড়ছে, আই গেস সাউন্ডটা শোনা যাচ্ছে। আমি জানি না ভিডিওটা করছি আওয়াজটা কতটা ক্লিয়ার আসবে, বাট এবার একটু জোরেই বলছি। এর ফার্স্ট স্টোরিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মহারাষ্ট্রের একটা গ্রামের নাম সেটা হচ্ছে রানমালা। তো ওখানে একটা ড্রট প্রন ভিলেজ, যেটাকে আমরা বাংলায় বলি খরাপ্রবণ গ্রাম। ওখানকার গ্রামের বাসিন্দারা একটা ইনিশিয়েটিভ নিল, একটা প্রকল্প চালু করলো নিজেদের থেকে, যে যখনই কেউ নতুন কোনো জীবন জন্মাবে বা যখনই কারো মৃত্যু হবে তখনই তারা একটা করে নতুন গাছের বীজ, গাছের চারা বসাবে। এটা একটা খুবই ইমোশনালি ড্রিভেন স্টেপ। আমরা তাদের প্রতি কতটা ইমোশনালি কানেক্ট ছিলাম সেটাকে আমরা নেচারের সাথে আমরা লিঙ্ক করছি, ঠিক আছে? ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। তো গেস করো তোমরা যে যার ফলে এই যে ইনিশিয়েটিভটার ফলে কতগুলো গাছ আজ 15 বছরে জন্মাতে পারে। জাস্ট তোমরা আমায় কমেন্ট করে জানিও, আমি লাস্টের অ্যান্সারটা দিয়ে দেবো। আর বাড়ির ভেতরে গিয়ে ভিডিওটা করতে হবে, নাহলে এই বৃষ্টিতে কিছুই শোনা যাবে না। যা বলছি সব ওই কি আর বলবো। সেকেন্ড স্টোরিটা হচ্ছে মহারাষ্ট্রের একটা গ্রাম, যেটার নাম হচ্ছে লামকানি, ঠিক আছে? তো ওখানে আফটার ইয়ার্স অফ ড্রট, বহু বছর বছরের পর বছর খরা আসার পর, যেহেতু ওটাও একটা খরাপ্রবণ এলাকা ছিল, তো ডক্টর ধনঞ্জয় নাভাটকর একটা প্রকল্প চালু করে 2011 সালে। তো ওই প্রকল্পটা কী ছিল? ওই প্রকল্পটা ছিল হচ্ছে রিফরেস্টেশন প্রজেক্ট, মানে গাছ লাগানো, গাছ বাঁচানো, ঠিক আছে? টেকনিক ইউজ করা হতো সয়েল কনজারভেশনের জন্য, যেটাকে বলি মাটির সংরক্ষণ করার জন্য কয়েকটা টেকনিক ব্যবহার করেছিলেন তিনি, যার ফলে ওখানকার গ্রামবাসীদের আর ট্যাঙ্কারের জলের উপরে নির্ভর হয়ে থাকতে হতো না তাদের ডেইলি লাইফ অ্যাক্টিভিটির জন্য, প্রতিদিনের কাজ কারবারের জন্য এবং এগ্রিকালচার, চাষবাসের জন্যে কারোর উপর আর নির্ভর হয়ে থাকতে হতো না। তারা নিজেদের উপরে নির্ভর ছিল, তারা সেলফ সাফিসিয়েন্ট ছিল। তো গল্পটা ইন্টারেস্টিং আছে। কেন ইন্টারেস্টিং আছে? এটা একটা ব্যক্তির নিয়ে গল্প। এনাকে বলা হয় ট্রি ম্যান অফ দ্য ডেজার্ট রাজস্থান, ঠিক আছে? ট্রি ম্যান অফ দ্য ডেজার্ট। তো তোমরা কমেন্ট করে আমায় জানিও যে কাকে ট্রি ম্যান অফ দ্য ডেজার্ট বলা হয়। থ্রু ইয়ার কমেন্ট আমি জানতে পারবো যে তোমরা আদৌ ইন্টারেস্টেড কি না, ঠিক আছে, এই টপিকটার উপরে। তোমরা একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম যে কটা গাছ ওখানে জন্মেছে 15 বছরের মধ্যে, এটা তোমরা গেস করে আমায় জানিও। অ্যান্ড নেক্সট এটা একটা বললাম যে ট্রি ম্যান অফ ডেজার্ট কাকে বলা হয়। তো এই দুটো তোমরা কমেন্ট করে জানিও, যারা ইন্টারেস্টেড তারা জানিও, ঠিক আছে? যারা ইন্টারেস্টেড না তাদের জন্য এই ভিডিওটাও নয়। সো লেটস লিভ দ্যাট টপিক। রাজস্থানের গল্প। সেই মানুষটা একা 27,000টা গাছ বসিয়েছে 25 বিঘা জমিতে। রাজস্থানের কোথায়? সেটা হচ্ছে যোধপুর, একালকরি, ঠিক আছে? তো একটা ডেজার্ট, একটা রেগিস্তান, একটা মরুভূমিতে যখন আমরা গাছ বসাই তো তার ফলটা কি বেরোয়?
তার ফল এটাই যে মরুভূমি যে এক্সপ্যান্ড হয়, মরুভূমি যে আস্তে আস্তে বাড়তে শুরু করে, তো সেটা আর বাড়ে না। এবং যেহেতু সেই ব্যক্তিটা 25 বিঘা জমিতে 27,000টা গাছ বসিয়েছিল, ওখানকার গ্রামের যে মানুষজন ছিল তাদেরও চাষবাস করতে সুবিধা হয়েছে, তাদের একটা রিলিফ হয়েছে। কেন? বিকজ রেগিস্তান, ঠিক আছে, মরুভূমিতে তোমরা জানোই যে কীরকম অবস্থা থাকে, তো ওখান থেকেও অনেক রিলিফ পেয়েছে। তো জাস্ট ইম্যাজিন, একটা মানুষ জাস্ট ভাবলো 25 বিঘা জমিতে আমি গাছ বসাবো, মানে সেটা ভাবে না, জাস্ট ভেবেছিল একটা আমি গাছ বসাবো। দেন এক্সটেন্ড হতে 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 কোথায় গেল? 25 বিঘা জমিতে 27,000টা গাছ বসিয়ে ফেললো। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। দেন আমরা এখানে একটা আমাদের বাড়িতে গাছ লাগাতে আমাদের ফেটে যায়, কে জল দেবে, কোথা থেকে গাছ পাবো, কে আমাকে গাছ এনে দেবে, কোথা থেকে টপ পাবো, আমরা এটা ভাবতেই সময় কাটিয়ে দিই, ঠিক আছে। তো যার ফলে আমি তো এটা বলি যে সামটাইমস ডিক্টেটরস আর দ্য বেস্ট লিডার্স, বাট দ্য ডিক্টেটর শুড বি লাইক আ ডিক্টেটর, ঠিক আছে। তো এটা একটা আলাদা টপিক, আমার এই ছোটো স্টেটমেন্টে জাজ করে কোনো লাভ নেই। লাস্ট কয়েকটা জিনিস বলবো যে জাস্ট এটা এবার ভেবে দেখো তোমরা, একটা ব্যক্তি, সিম্পল ম্যান, হি ইজ নট এ ডক্টর, হি ইজ নট ইঞ্জিনিয়ার, হি ইজ নট এ PhD হোল্ডার, হি ইজ নট সাম স্কলার, হি ইজ নট, আমরা যেটা বলি, ডিগ্রি হোল্ডার, ঠিক আছে, হি ইজ জাস্ট এ কমন ম্যান, একটা সাধারণ ব্যক্তি। সে চাইলো যে আমি গাছ বসাবো, অ্যান্ড সেখানকার রেজাল্ট এনর্মাস, 25 বিঘা জমি, 27,000 গাছ। টেল মি দ্য নেম অফ দ্য কমেন্ট সেকশন। তো একটা সাধারণ ব্যক্তি, একটা ডক্টর, অ্যান্ড দ্য ভিলেজার্স, দ্য কমিউনিটি, এখান থেকে আমরা কি শিখতে পারছি? যে ইনিশিয়েটিভ সবাই নিতে পারে। ইট নিডস উইল, বিফোর রিসোর্সেস ইটস নিড উইল। একটা কমন ম্যান, একটা ডাক্তার, অ্যান্ড সাম ভিলেজার্স, কমিউনিটি পিপল। তো ইট ডাজেন্ট ম্যাটার যে তোমার প্রফেশন কি, ইট ডাজেন্ট ম্যাটার যে তুমি আদৌ এডুকেটেড কি না। আমার প্রথম থেকে এটাই পয়েন্ট যে তোমাদেরকে বিষয়টা বুঝতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। মানে আমি এটা বলছি, আমি এই স্টার্ট করেছি বলে বলছি তা না। আমাদের বাড়িতে প্রায় প্রথম থেকে অ্যাটলিস্ট 30%, আমি তো তবে পলিসিতে আমি বলেছিলাম 3 to 5%, অ্যাটলিস্ট 30% অফ আওয়ার হাউস হোল্ডের যে এরিয়া আছে সেখানে সবসময় গাছ থাকে। অ্যান্ড উই নো হোয়াট দ্য রিলিফ ইট গিভস ডিউরিং সামার সিজন। আমরা বুঝি, ঠিক আছে। যখন গরম করে অতিরিক্ত, কারণ আম গাছের তলায় গিয়ে বসি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, ও ভাই, ওর থেকে বড় এসি তো কিছুই না। এর থেকে আর কি বলবো আমি। তো আমি যে এটা স্টার্ট করেছি বলে এত জ্ঞান দিচ্ছি তা না, আমি তো এখন এটা ফলো করছি, বাট আমার ফ্যামিলি এটা দীর্ঘ বছর ধরে ফলো করে এসছে। তো যার ফলে আজকে আমি এই জ্ঞানটা দিতে পারছি। যে তারা না ফলো করতো, সাবকনশিয়াসলি বা আনকনশিয়াসলি আমার মাথায় আসতো না, যার ফলে আমি ইনিশিয়েটিভসটাও স্টার্ট করতাম না, আমি এত জ্ঞানও দিতে পারতাম না। তো এটাই বলার ছিল। এবং কমেন্ট করে জানিও যে ওই যে দুটো জিনিস জিজ্ঞেস করেছিলাম, ওই দুটো জিনিসের উত্তর কী হবে। অ্যান্ড আজকের জন্য এতটাই। ঘরে চলে এলাম কারণ বাইরে বৃষ্টি পড়ছে। চাইলে থাকা যেতে পারতো ছাদে, বাট ভয়েসে ইন্টারাপ্ট হতো, এডিটিং করতে সমস্যা হতো, যার ফলে চলে এলাম। অ্যান্ড এতটাই ভিডিও রইলো আজকের মতো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।